আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমার রাসূলকে যদি তোমরা পেতে চাও, তাহলে তুমি কি করো? আমি আল্লাহর দেওয়া কোরআনটাকে তোমরা পড়ো, কোরআনটাকে ভালো করে বুঝো। আমি আল্লাহ কি বলেছি না বলেছি সমস্ত কিছু ওই কোরআনের মধ্যে পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক কোরআন নাযিল করে দিয়েছেন, এমন কোন প্রশ্নের উত্তর নাই যে কোরআন দিতে পারবে না, এমন কোন মাসলা নাই যে কোরআন দিতে পারবে না। দুনিয়ার জমিনের মধ্যে গোটা দুনিয়াকে চালানোর জন্য আমার আল্লাহ পাকের 30 পারা কোরআনে যথেষ্ট। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের ইনসানগুলো, আল্লাহ পাকের বান্দাগুলো দুনিয়ার জমিন থেকে কিয়ামত পর্যন্ত যত ইলম শিক্ষা করেছে, আল্লাহ পাক বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি। এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমার মতন 5 ফুট মানুষ, আমার মতন মাথাওয়ালা মানুষ, আমরা মানুষ সবাই এক। তার মধ্যে থেকে কিছুগুলো মানুষ এত আল্লাহ পাক তাদের ভিতরে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের যে একটা সুন্দর একটা চাঁদ আছে, সেই চাঁদ রকেট গুলো পাঠায়। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন আল্লাহ পাক বলেছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি যত মাখলুকাত বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে ইনসান। সবাই বলুন না সুবহানাল্লাহ। মানব জাতির সর্বশ্রেষ্ঠ হলো কিভাবে? আল্লাহ পাকের হাজার হাজার মাখলুক দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহ পাকের মাখলুকাত দুনিয়ার জমিনের মধ্যে আছে। সমস্ত মাখলুকের থেকে একটা মাখলুক সর্বশ্রেষ্ঠ মাখলুক, সেই মাখলুকটা হচ্ছে মানব জাত। আল্লাহ পাক একসঙ্গে দুটো জিনিস সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের কোরআনে যদি খুলতে যাই, আল্লাহ পাক নিজের ভাষায় বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে বানিয়েছি শুধুই মাত্র ইবাদত করার জন্য। জিনটাকে রেখে দিল আমার আল্লাহ। আমার আল্লাহ মানুষকে বলল, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি কোনো না কোনো কারণ নিয়ে, আর যদি আমি কারণ ছাড়া বানাতাম তাহলে তোমার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যেত। আমি আল্লাহ দুনিয়ার জমিনে শুধুই মাত্র তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে ভরসা করে তার জন্য আমার আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মধ্যে তোমাকে বানিয়েছি, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে ইবাদত করার জন্য বানিয়েছি। তোমার জন্য দুটো রাস্তা রেখেছি আমি। তুমি মানব জাতির জন্য একটা রাস্তা রেখেছি জান্নাত, আরেকটা রাস্তা রেখেছি জাহান্নাম। তোমার কাছে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, হালাল হারাম বেশি খাওয়ার জন্য একটা কোরআন দিয়েছি। সেই কোরআনটাকে যদি ফলো না করে তুমি যদি চলো, আল্লাহ পাক বলেছেন কাল কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ পাক মানুষদের জন্য জাহান্নাম রেখেছেন, আল্লাহ পাক মানুষদের জন্য জান্নাত রেখেছেন। আমরা কোন অবস্থায় আছি, আমরা কোন ধরনের মানুষ, আল্লাহ পাক সেটাও কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর নৈকট্য যে ব্যক্তি লাভ করতে পারবে, আমার পাঠানো হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাত গুলো আঁকড়ে ধরবে, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তাকে বিনা হিসাবে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে দেব। সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই হাসরের দিনে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের অনেক আত্মীয়
স্বজন, মা বাবা ভাই বিরাদার অনেক আত্মীয় স্বজন থাকে, কিন্তু কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যেই দিন হাসরের মাঠ তৈরি করবেন, সেই দিন কেউ কারো হবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক বলেছেন, এমন একটা দিন রেখেছি তোমাদের জন্য, যেদিন ভাই ভাইয়ের হবে না, মা সন্তানের হবে না, বাপ বেটার হবে না, স্বামী স্ত্রীর হবে না, সেদিন কেউ কারো হবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। একটা নেকির জন্য যদি আপনার বাবার কাছে দৌড়ে চলে যান, বাবা দুনিয়ার জামিনের মতো এত কষ্ট করে, এত কামাই করে, এত পরিশ্রম করে দুনিয়ার জমিনের মধ্যে আমি সন্তানকে সুখে রাখার জন্য রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে আমাকে লালন পালন করেছে। বাবা আমি অসহায় পড়ে আছি, হাসরের ময়দানের মধ্যে আল্লাহর কাছে জবাব দিয়েছি। সমস্ত কিছু জবাব দেওয়ার পরে বাবা আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না। বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমি যদি তোমার কাছে 10 টাকা চাইতাম, তুমি বাবা আমাকে 100 টাকার নোট বার করে দিতা। বাবা আজকে আমাকে একটা নেকি দাও, ওই একটা নেকি আমি আল্লাহর কাছে জমা দিয়ে জান্নাতে চলে যাব। তখন আপনার এত সুন্দর আদরের বাবা বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমি তো বিয়েই করি না, আমার কোথার থেকে সন্তান আসবে? তখন আপনার কেমনটা লাগবে? হাই হাই, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমল না করতাম, আমি যদি আল্লাহ পাকের নৈকট্যকে যদি লাভ না করতাম, তাহলে হয়তো একটা নেকির জন্য আমার কারোর কাছে যাওয়ার প্রয়োজন হতো না। আল্লাহ পাক যখন মানব জাতিকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের দুই সাইডে দুইটা ফেরেশতা লাগানো আছে। এই দুইটা ফেরেশতার কাজ হইতেছে, আপনার এক ফেরেশতা আপনার নেক আমলগুলো লিখবে, আরেকজন ফেরেশতা আপনার কুকর্মগুলো লিখবে। এই দুইটা ফেরেশতা আপনার বাবার কাঁধে আছে, আপনার কাঁধে আছে। যখন ইসলামটা আপনার উপরে লাগু হয়েছে, তখন থেকে আপনার নেক আমল করা বদ আমলগুলো আপনার সাইটের ফেরেশতাগুলো ভালো মন্দ লিখে রাখবে। যেই দিন থেকে দুনিয়ার জমিনের মধ্যে আপনার উপরে ইসলামকে লাগু হয়েছে, সেই দিন থেকে কাল কিয়ামত পর্যন্ত আপনি যতটুকু ভালো কাজ করবেন আপনার আমল নামায় লেখা হবে। আপনার আব্বা যদি যদি সমস্ত দুনিয়াকে যদি টাকা পয়সা দিয়ে, ক্ষমতা অহংকার দিয়ে যদি সমস্ত কিনে তোমাকে দেয়, কিন্তু বাবা তুমি যদি একটা সামান্য একটা নেক কাজ করো, সেই নেক কাজের ভাগ আপনার বাবা আপনার নেক কাজের ভাগ নিতে পারবে না। তার জন্য আল্লাহ পাককে যদি বুঝতে চাই, আল্লাহ পাকের কোরআন যদি বুঝতে চাই, এই কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? দুনিয়ার জমিনের মধ্যে লাখো লাখো কিতাব পড়ে দেখেছেন, কোন কিতাবের মধ্যে শান্তি নাই। এমন কোন কিতাব দেখান ভাই দুনিয়ার জমিনের মধ্যে যেই কিতাবটা পড়লে সওয়াব পাওয়া যায়? আমাদের বুঝ আসে না ভাই। দুনিয়ার জমিনের মধ্যে অনেক লেখাপড়া করে, পিএইচডি করে, এমবিবিএস হয়ে, কিন্তু কোনো লাভ হয় না। যখন কবরে মারা যায়, তার জন্য 3.5 হাত কাপড় নিয়ে কবরস্থানে গিয়ে তাকে দাফন কাফন করে আমরা চলে আসি, কোনো টাকা পয়সা ধন দৌলত যায় না। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দা যদি আমি আল্লাহর দেওয়া কিতাবকে যদি পড়ে, এক একটা হরফ পড়ার কারণে আমি আল্লাহ তাকে 10টা করে সওয়াব দেব। সবাই বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাকের এমন একটা কিতাব, শুধু আল্লাহ পাকের এমন একটা কিতাব, গোটা দুনিয়ার জমিনের মধ্যে এমন কিতাব আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই কিতাবকে কেউ নকল করতে পারে না। এই কিতাব
সত্যের মধ্যে কেউ ভুলও ধরতে পারে না। দুনিয়ার জমিনের মধ্যে যত মেধাবী শক্তি হোক না কেন, আল্লাহ পাকের যে কিতাবটা বানিয়েছেন একটা জের জবর পেশ উল্টাতে পারে না। এই কোরআনটা হচ্ছে মানুষদের জন্য রহমত, এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য বরকত, এই কোরআনটা মানুষদের জন্য হচ্ছে আপনার মাগফিরাত। এই পাক কালামুল্লাহ শরীফ আপনার জন্য সহি হাদিস কোনটা, গলত হাদিস কোনটা, সঠিক রাস্তা কোনটা, হালাল হারাম বেশি খাওয়ার জন্য কোরআন আছে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার সামনের মধ্যে দেখেন ভাই, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ পাকের রাসূল বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব ওই মানুষটা যে নিজে কোরআনকে শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দিল। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমাদের ৬০-৬৫ বছর বয়স হয়ে গেছে ভাই, আমরা বুড়ো হয়ে গেছি, ভালো করে কোরআন তো বুঝি না, আমরা কোরআন পড়তেও জানি না, নামাজ কিভাবে পড়তে হবে সেটাও জানি না, কিন্তু মরণের কথা একবারও চিন্তা করি না। দুনিয়ার জমিনের মধ্যে মায়া নিচে মায়া, দুনিয়ার জমিনের মধ্যে বসে আছি। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে যেদিন পাকড়াও করব সেই দিন আমি আমার আল্লাহর সমুখে এত শক্ত হবে, সেই দিন পালানোর কোনো জায়গা থাকবে না। তুমি যদি দুনিয়ার সমস্ত কিছু দিয়ে তুমি যদি নিজেকে ঢেকে রাখো, আমি আল্লাহর আজরাইল তোমাকে জানটা কবজ করে নিয়ে আসবো। আমার আল্লাহর পাওয়ার দুনিয়ার গোটা দুনিয়ার মধ্যে আমার আল্লাহর রহমত বরকতে চলে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ চাইলে 1 সেকেন্ডও লাগবে না। আমরা সকলে জানি কিয়ামত আজ রাতের মধ্যে আল্লাহ পাক যদি চাই কিয়ামতটা এখন থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ পাক যদি সূর্যকে বলে, চাঁদকে বলে, হ্যাঁ চাঁদ আমি তোমাকে হুকুম দিলাম তুমি বন্ধ হয়ে যাও, চাঁদ তোমাকে হুকুম দিলাম তুমি পহরাটা বন্ধ করে দাও, এই রাতটাকে 500,000 বছর লম্বা করে দেবে। এই রাতের মধ্যে সমস্ত কিছু ঘটিয়ে আল্লাহ পাকের কিয়ামত অবতীর্ণ করতে পারে এমন শক্তি আমার আল্লাহর আছে না নাই? দেখেন ভাই, আমার মূল উদ্দেশ্য হলো আমাদের মুসলমানের ঘরে সন্তান আমরা নিজেকে বড় পণ্ডিত মনে করে আমরা মুসলমান, কিন্তু হাদিস কোরআন পড়তেও জানি না, বুঝতেও জানি না, আমরা নিজেকে বড় পণ্ডিত মনে করি। আল্লাহ পাক বলেছেন মুসলমান হতে গেলে আমি আল্লাহর 5টা বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? একজন মুসলমান সে যদি পরিপূর্ণ ঈমানের সহিত যদি 5টা যদি নিজের ভিতরে পরিচালনা করতে পারে তবেই সে মুসলমান। 1 নাম্বার হলো কালেমা। আমরা সবাই জানি তো যে কালেমার দাওয়াত দিতে গিয়ে আমার আল্লাহর রাসূল কাফেরদের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই আমি মানুষটার জন্য, এই আমাদের মুসলমানদের জন্য, এই গোটা উম্মাহর জন্য আল্লাহ পাকের রাসূল আমাদের প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দিনের পর দিন কাফেরদের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন, কিন্তু আল্লাহ পাকের রাসূল কোন সময়ের জন্য বলে নাই যে আল্লাহ গো কাফেরদের এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। আল্লাহ পাকের রাসূল যদি একবার 2 হাত তুলে আল্লাহকে বলতো, আল্লাহ গো আমি রাসূল আর সহ্য করতে পারি না, এই দুনিয়ার জমিনের মধ্যে যত কাফের মুশরিক বেঈমান গুলো আছে সমস্ত বেঈমানকে ধ্বংস করে দাও। আমার আল্লাহ বলছে, ও জিবরাইল তুমি আমার রাসূলের কাছে যাও, আমার রাসূলের কষ্টগুলো আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ যে রাসূলকে বানিয়েছেন সে রাসূলকে বানানোর পর রাসূলকে যতটুকু কষ্ট দিয়েছে কাফের মুশরিক বেঈমানেরা আমার আল্লাহ সহ্য করতে পারে না।
আমার আল্লাহ বলেছে জিবরাইল রে যাও যাও দৌড়ে যাও, আমার রাসূলের কষ্টগুলো আমি আর সহ্য করতে পারি না। আমার রাসূলকে বলো, ও আমার বন্ধু, ও রাসূলুল্লাহ, আপনি একবার বলেন গোটা দুনিয়ার জমিনকে আমি ধ্বংস করে দেব, তবু আপনার দুঃখ কষ্টকে আমি সহ্য করতে পারবো না। আমার রাসূলের কি সুন্দর জবাব ছিল ভাই। আমার রাসূল বলল, ও আমার দয়ার আল্লাহ, আমাকে যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন, ইসলামটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বানিয়েছেন, আমি যদি এতটুকু সহ্য না করতে পারি, আমি যদি তোমার দিনকে যদি মানুষের কাছে পৌঁছে না দিতে পারি, তাহলে আমাকে পাঠানোর মানেটা কি হলো? সবাই বলেন না সুবহানাল্লাহ। আমাদের গায়ে যদি কেউ থাপ্পড় মারে, কেউ যদি মারে, আমাদের রক্ত গরম হয়ে যায় ভাই, কখন তাকে পিটবো, কখন তাকে মারবো। আমার বাপকে যদি কেউ গালি দেয়, সমাজের কথা বলে, কেউ যদি অসম্মান করে, আমাদের শরীরের রক্ত গরম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তাকে শাস্তি না দিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। ঠিক না দেখে? আল্লাহ পাকের রাসূলকে দেখেন, আল্লাহ পাকের রাসূলকে এত লাঞ্ছিত বঞ্চিত করেছেন, আল্লাহ পাকের রাসূলের দাঁত মোবারককে শহীদ করে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূলের শরীর থেকে রক্ত, তাজা তাজা রক্ত দুনিয়ার জমিনের মধ্যে পড়েছে, কিন্তু তারপরও আমার আল্লাহর রাসূল কারোর জন্য বদদুয়া করে নাই। কোন যদি কাফের আসতো রাসূলের দরবারে, আল্লাহ পাকের রাসূল তাকে ভালোবেসে মহব্বত করে তার জন্য খাবার দাবারের ব্যবস্থা করত, কোন সময়ের জন্য রাসূল বিরক্ত হতো না। আল্লাহ পাকের রাসূলের উদ্দেশ্য একটাই ছিল, আমি তাকে যদি বুঝিয়ে দ্বীনের পথে আনতে পারি, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের রক্ত অনেক গরম ভাই, কিন্তু যেখানে গরম দেখানোর কথা সেখানে না দেখে, সেখানে যদি না দেখাই, কালকে আমাদের দিন আমাদেরকে এমন ভাবে পাকড়াও করবে, সেইখান থেকে পালানোর কোনো জায়গা থাকবে না। আজকে যদি রাসূলের নামে কেউ, রাসূলের নামে যদি কেউ খারাপ দিক দিয়ে বলে, রাসূলের কটূক্তি করে, বাবা মুসলমান, আমি বলে যাই, রাসূলকে অপমান করার পর আপনার শরীরের লোমগুলো যদি না দাঁড়ায়, আমি বলবো আপনার ঈমানটা অনেক কমজোরি আছে। আল্লাহ পাকের রাসূলকে এতটা ভালোবাসতে হবে, দুনিয়ার জমিনের মধ্যে আপনার বাবাকে যতটুকু ভালোবাসেন, আপনার মাকে যতটুকু ভালোবাসেন, আপনার স্ত্রীকে যতটুকু ভালোবাসেন, আপনার ছেলে সন্তানকে যতটুকু ভালোবাসেন, এক থেকে শত শত গুণ আমার রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? রাসূলের ভালোবাসায় আমার হতে হবে, রাসূলের জন্য জীবন দিতে হবে। আল্লাহ পাকের সাহাবা, রাসূল পাকের সাহাবাগুলো একটু শুনেন। ও মদিনাবাসী, ওদের ময়দানে মুহাম্মদ আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, মুহাম্মদকে কতল করে দিয়েছি। ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা লোক যখন মদিনার পথে যায় আর বলছে উহুদের ময়দানে আর মুহাম্মদ বেঁচে নাই, তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছে ভাই, নতুন বিয়ে করার পর হাম্মামে চলে গেছে, গোসলখানায় চলে গেছে গোসল করতে, হাতে লোটা নিচে গোসল করবে, পানি দেবে মাথায়। তখন আমার আল্লাহর রাসূলের যখন এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে মগ ছিল, সেই মগটা ছেড়ে ফেলে দিয়েছে। আল্লাহ পাকের রাসূলের হানজালা তখন বিবিকে বলল, বিবি দরজাটা খুলে দাও, আমাকে বার করে দাও। বিবি বলল, কেন গো? আপনার জন্য তো গোসল ফরজ হয়ে গিয়েছে, আপনি যদি গোসল না করেন তাহলে সমস্যা হয়ে দাঁড়াবে, আপনার জন্য গোসল তো ফরজ আইন হয়ে গেছে। আমার হামজা বলল, ও বিবি গো,
আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য আমার জীবন যাপন করব, আমি কার জন্য দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো। যে নবীর জন্য আমি বেঁচে আছি সেই নবীকে আমি শুনতে পাচ্ছি। দেখো মদিনা যাওয়ার পথে এক লোক বলতেছে মুহাম্মদ বেঁচে নাই, মুহাম্মদ বেঁচে নাই, উহুদের ময়দানে মুহাম্মদকে কাতল করে দিয়েছে। ও বিবি গো, তুমি কি একটু শুনতে পাওনি ওই লোকটার কথা? হযরত হামজা বললাম, ও বিবি গো, আমাকে তরবারটা দাও, আমি গোসল করব না। দুনিয়ার জমিনের মধ্যে এত সাজগুজ করে কি লাভ? যদি আমার মাথার মুকুট মুহাম্মদ যদি দুনিয়ার জমিনে যদি বেঁচে না থাকে, আমি হানজালা বেঁচে থাকার কোন অধিকার নাই। প্রেম ভালোবাসা দেখেন নবীর বর্তি। হযরত হানজালা যখন এই কথা শুনলো দৌড়ে চলে গেলেন ওদের যুদ্ধের ময়দানে। বিবিকে একটা কথা বলে গেল, বিবি দুনিয়ার জমিনের মধ্যে যদি দেখা হয় হবে, আর যদি দুনিয়ার জমিনের মধ্যে দেখা না হয় আমি আল্লাহর ওই জান্নাতে গিয়ে দেখা করবো। সবাই বলুন না সুবহানাল্লাহ। আর আমি খুবই সংক্ষিপ্ত করব, একটু মনোযোগ দিয়ে মূল কথাগুলো বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত হামজা ওদের যুদ্ধের মধ্যে রওনা দিলেন। ওদের যুদ্ধের মধ্যে গিয়ে তিনি হযরত হামজা শহীদ হয়ে গেল। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়ে দিল ওদের যুদ্ধের ময়দানে। তখন হযরত হামজা নাই, দুনিয়ার জমিনের মধ্যে আর বেঁচে নাই। আমার নবী, আপনার নবী হতাশ হয়ে পড়ে আছেন। নবী দাম মোবারক শহীদ হয়ে গেছে, নবীর শরীরটা খুবই ক্লান্ত। তখন আল্লাহর রাসূল 70 জন সাহাবা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়েছিল। সমস্ত সাহাবাকে দিয়েছে, দুইটা সাহাবাকে পেল না আমার আল্লাহর রাসূল। একটা হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হচ্ছে আপনার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এই দুইটা সাহাবার নাই। সাহাবাদেরকে বলল আমার আল্লাহর রাসূল, তোমরা যাও এই দুইটা লোককে বার করে আনো। এক হামজাকে খুঁজে বার করো আর এক আমির হামজাকে খুঁজে বার করো। সমস্ত সাহাবা তালাশ করতে করতে থেকে গেল, হরণ হয়ে গেল, কিন্তু সাহাবা দুইটাকে পায় না। হঠাৎ করে একজন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি চিনতে পেরেছেন? রাসূলুল্লাহ বলল, না আমি তো আপনাকে চিনতে পারলাম না। ওই মহিলাটা বলল, রাসূলুল্লাহ, আপনি যে কালকে একটা বিয়ে করিয়েছিলেন সেই বিবাহিত স্ত্রী হযরত হামজার স্ত্রী আমি। দেখেন আমার হাতগুলো এখনো মেহেন্দি শুকায় না, আমার বিয়ে হয়ে গেছে। হামজা বলে গেছে ওদের যুদ্ধের ময়দানে মুহাম্মদ আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই জীবনটা আমি রাখবো না, আমি আল্লাহর রাসূলের জন্য জীবন কুরবানি করে দেব। যদি দেখা হয় দুনিয়ার জমিনের মধ্যে হবে, আর যদি দেখা না হয় তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর ওই জান্নাতে দেখা হবে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার বিয়েতে আমি খুশি হই, আমি খুরমা খেজুর বিলিয়েছিলাম। সবাই বলুন না সুবহানাল্লাহ। তারপর বলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন, এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হামজার কুরবানিকে আল্লাহ পাক এতটা খুশি হয়েছে, আল্লাহ পাক আমার সেনাবাহিনীদেরকে বলল, তোমার ফারিস্তা নিয়ে তৃতীয় আসমানে গিয়ে হযরত হামজার আবে জমজমের পানি দিয়ে গোসল করিয়ে দাও। সবাই বলুন না সুবহানাল্লাহ। তারপর বলে দেখেন যখন ওই হযরত হামজাকে সামনে আনার পর দেখলেন হযরত হামজার চুল মোবারক দিয়ে কাপড় মোবারক দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ভাই ওই ঝরঝর পানি পড়ার কারণে একটা সুগন্ধ আসছিল, সেই সুগন্ধটা হচ্ছে মিশক আম্বার। এত সুগন্ধ আল্লাহ পাকের নিজের আতর। সবাই বলেন না সুবহানাল্লাহ। সেই আতরের খুশবু হযরত হামজার শরীর মোবারক থেকে বার হয়। রাসূলের ভালোবাসা এমন হতে হবে, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন বেঁচে থাকবো রাসূলের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো। কথা বলেন ঠিক না? ঠিক। তার জন্য সময় খুবই সংক্ষিপ্ত।